অস্বস্তিতে পদ্ম শিবির। পঞ্চায়েত স্তরের ক্ষমতায় আসতে না আসতেই অসন্তোষ প্রকাশ করে ফেসবুক পোস্ট দলীয় নেতৃত্বের। সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে অস্বস্তিতে পদ্ম শিবির। পঞ্চায়েত স্তরে ক্ষমতায় আসতে না আসতে অসন্তোষ প্রকাশ করে দলীয় নেতৃত্বের ফেসবুক পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন খোদ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ফেসবুক পোস্ট ফিরে অস্বস্তিতে নন্দীগ্রামের পদ্ম শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের এবার ফেসবুক পোস্ট করে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন নন্দীগ্রামের 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস। দেবাশিস বাবু পেশায় নন্দীগ্রামের রাজা রামচক হাই স্কুলের শিক্ষকতা জগৎ ছেড়ে রাজনীতির জগতে এসে তিনি ভুল করেছেন। ফেসবুক পোস্ট করে তিনি এমন কথাই লিখেছেন। বিজেপি নেতার এহেন ফেসবুক পোস্টকে ঘিরে অস্বস্তিতে নন্দীগ্রামের গেরুয়া শিবির। জানিয়েছে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য খড়গ বলেন, তৎকাল বিজেপি নেতা শিক্ষক মানুষ দেবাশিস দাস মহাশয় অত্যন্ত ভদ্র মার্জিত একজন ব্যক্তি। বিজেপির যা কালচার, বিজেপির যা সংস্কৃতি, বিজেপির যা কৃষ্টি, বিজেপির যা নেচার, তার সঙ্গে ওনার মতো একজন ভদ্র ব্যক্তির সংস্কৃতি কোনোদিন মিলবে না। উনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসটা করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, এবং যতটুকু জানি ওনার পিতা ছিলেন শিক্ষক, ওনার মা নন্দীগ্রাম সীতানন্দ কলেজে আমাদের ব্লকের সর্বপ্রথম অনার্স গ্র্যাজুয়েট ছিলেন। ওনার পরিবার আপাতমস্তক একটা রাজনৈতিক পরিবার। 1978-এর গ্রাম পঞ্চায়েতে জনপ্রতিনিধিও করেছেন ওনার মা। সেই রাজনৈতিক আবর্তে উনি বড় হয়েছেন। শুধু এটুকুই বলবো যে মাস্টারমশাই, আপনার বিলম্বে বোধোদয় হয়েছে, অন্তরের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা থাকলো। তবে লোকসভা ভোটের আগে নন্দীগ্রামের মতো রাজনৈতিক হটস্পট এলাকায় বিজেপি নেতার এহেন ক্ষোভ প্রকাশ রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা সৃষ্টি করছে। ব্যক্তি দেবাশিস বাবুর ব্যক্তিগত মতামত নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে আমি বলবো নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে শিক্ষা কর্মাধ্যক্ষের মতন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি হোল্ড করছেন। ভারতীয় জনতা পার্টি ওনাকে টিকিট দিয়েছে এবং গুরু দায়িত্বও দিয়েছে। বর্তমান রাজ্যে শিক্ষার যে হাল হকিকত, সেখানে শিক্ষিত চাকরি প্রার্থীরা যাদের চাকরি পাওয়া উচিত ছিল, যারা স্কুলগুলোতে আজকে শিক্ষকতা কাজ করতেন, তারা মাসের পর মাস ধরে ধর্নায় বসে আছে। রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে আছেন। এসব বিচার বিশ্লেষণ করে ওনার মতামত পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি।